আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং উইথ লামিশা আর আমি লামিশা আছি আপনাদের সঙ্গে। আমি এরকম পারফেক্ট নবাবী সেমাই বানিয়ে ফেলেছি। আপনারা চাইলে বানাতে পারেন, তার জন্য আমার ফুল ভিডিওটি কোনো স্কিপ না করেই দেখতে হবে। নবাবী সেমাই বানানোর জন্য আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে 2-3 বার পলক আসা পর্যন্ত জাল করতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। বলক আসার পরে এখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নেব। চুলায় মিডিয়াম আঁচে এগুলোকে রেখে এখন আলাদা একটা পাত্রে 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে 1 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে এখন মিক্স করে নেব যাতে করে কোনো লাম্পস না থাকে। মিক্স করার পরে এর মধ্যে আধা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। জাল দেওয়া অবস্থায় ওই দুধগুলোর মধ্যে মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিশ্রণগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এগুলো আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। এ পর্যায়ে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। এগুলো অল্প ঘন অবস্থায় নামিয়ে ফেলতে হবে, পরবর্তীতে এগুলো আরও বেশি ঘন হয়ে যায়। নবাবী সেমাই বানানোর জন্য এখন আমি সেমাইকে ভেজে নিব। তার জন্য একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর সেমাইয়ের প্যাকেট এভাবে ভালো করে হাত দিয়ে ভেঙে নিতে হবে যাতে করে সেমাই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তাহলে টেস্টটা ভালো আসে এবং দেখতেও সুন্দর লাগে। সেমাই দেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা এবং স্মেলটা সুন্দর হয়। এখন সেমাইগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত। নবাবী সেমাই বানানোর জন্য আমার সবগুলো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সেমাইয়ের লেয়ার দিয়ে দিচ্ছি। সেমাই মিশ্রণ দেওয়ার পরে চামচ দিয়ে এভাবে টিপে টিপে দিতে হবে যাতে করে সেমাইটা উঠে না আসে বা লেগে না যায়। এখন এর মধ্যে মালাই দিয়ে দিচ্ছি। আমি এখানে মালাইয়ের একটা লেয়ার দিয়েছি, আপনারা চাইলে মালাইয়ের 2টা লেয়ার দিতে পারেন। এখন মালাইয়ের লেয়ারের উপরে আমি আবার সেমাইয়ের লেয়ার দিয়ে দিচ্ছি। সেমাইয়ের লেয়ার দেওয়ার পরে আবার টিপে টিপে ভালো করে চারদিকে সরিয়ে দিতে হবে এবং হালকা করে টিপ দিতে হবে যাতে করে লেগে যায় মালাইয়ের সাথে। এখন আমার ডেজার্ট আইটেমটি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে 10 ঘন্টার জন্য ফ্রিজের নরমালি রেখে দিচ্ছি। 10